বিভাগে যাব। ওকে, সো আমরা যখন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করছি, মেজরিটি পোলাপান আসলে অনেক সময় কনফিউজ ছিল, ভাই আমি সায়েন্সের যাব নাকি আর্টসে যাব না কমার্সে যাব। সো এটা হলো সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট, যে রেজাল্ট অনুযায়ী আমার কোন বিভাগে যাওয়া উচিত। সো আমরা তিনটাই লিখে ফেলি, ভাই আমি সায়েন্সে যাব নাকি, আমি আর্টসে যাব নাকি, আমি কমার্সে যাব নাকি। ঠিক আছে, এই তিনটা বিভাগ নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এখন এখানে আমাদের বেশ কিছু ডেপথ, এই সেশনটাই সবচেয়ে লম্বা হবে, এই সেশনটা খুব ভালো মতো শুনবা। আর যারা ভালো স্টুডেন্ট আছো তোমরাও শুনবা, তোমাদের একটু পরে কিন্তু কলেজ চয়েস নিয়ে আলোচনা করব। ওকে, নাফিজ কলেজ চয়েসের ওয়েবসাইটটা ওটা পাঠাই দিছো না? কমেন্ট সেকশনে একটা লিংক দেওয়া আছে, এটা একটা ফ্রি টুল। হ্যাঁ, প্রথম লিংকটাতে ক্লিক করলে তোমার কলেজ সম্বন্ধে ইনফরমেশন গুলো চলে আসবে। এটা আমরা একটু পরে আনভেল করবো আর কি। তো যাই হোক, সায়েন্স যাবো না আর্টস যাবো না কমার্স যাবো, তিনটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। প্রথমত সায়েন্সের থাকার রিজনটা আমি বলি, যে কেন তুমি সায়েন্সে থাকবা। মেজরিটি মানুষজন যেটা তোমাকে বলবে যে হ্যাঁ তুই তো 4 পয়েন্ট পেয়েছিস মামা, বা 4.5 পেয়েছিস মামা, লিভ সায়েন্স, গো টু আর্টস অর গো টু কমার্স। ওকে, সো সায়েন্সে থাকার প্রাইম রিজন হলো যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার টোটালটা সায়েন্স বেসড। এর মানে এই না যে আর্টস কমার্সের ভাত নাই, মার্কেট নাই, চাকরি নাই, এগুলো কিছুই না। কিন্তু তোমার এইচএসসি লাইফের মেজরিটি দেখো, তুমি আর্টস কমার্সের কয়জন কোর্স নামাইছে? আর্টস কমার্সের আমরা বাদে কিন্তু কোর্সই কেউ নামায় নাই। ইভেন ইংলিশ ভার্সন নিয়ে কয়জন কাজ করছে? বাই দ্য ওয়ে, শুরুতেই বলে দেই, যদি কারো ইংলিশ ভার্সন লিভ নেওয়ার ইচ্ছা থাকে, লিভ রাইট নাও। যদিও আমার একমাত্র আমারই ইংলিশ ভার্সনের কোর্স আছে এখানে, হ্যাঁ, কিন্তু আমি তারপরে বলবো লিভ, সময় থাকতে মামা পালা, কারণ বাংলাদেশে ইংলিশ ভার্সন ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ব্যাড। বাট সায়েন্সে কেন থাকবা? দেখো সায়েন্সের অপরচুনিটি গুলো বলি, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, জাবি, রাবি, চবি, খুবই, গুচ্ছ, কৃষি, মানে এগুলো হলো অ্যাডমিশনের অপশন গুলা বলতেছি। দেয়ার আর আ লট অফ অপশনস। বাট আর্টস কমার্সের ক্ষেত্রে প্রত্যেকটা ভার্সিটির কিছু সিঙ্গেল সিঙ্গেল ইউনিট আছে। আর্টস এর ক্ষেত্রে মেডিকেল বা আর্টস এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং নাই। সো সায়েন্সে থাকলে অবশ্যই নিঃসন্দেহে আমাদের অপরচুনিটিটার জন্যই আমরা থাকবো। ঠিক আছে, আরেকটা বড় ব্যাপার যে সায়েন্স থেকে বিদেশে অ্যাপ্লাই করা বা বিদেশে যাওয়ার যে স্কলারশিপ নিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা হলো সায়েন্সের ব্যাপারগুলো থেকে খুব সোজা হয়ে যায়। হ্যাঁ, আর্টস কমার্স থেকেও যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়, কিন্তু সায়েন্স ইজ তুলনামূলক সোজা। এখন আরেকটা বিষয়ও জানতে হবে যে সায়েন্সে কেন থাকবা না, কেন, মানে কোন পর্যায়ে তুমি থাকবা না। দেখো তোমরা যারা জিপিএ দিয়ে যদি আমাকে জাজ করতে বলো, সাপোজ আমি এইটাই সাজেস্ট করব, যদি কারো সায়েন্স থেকে জিপিএ বিলো 4 পয়েন্ট হয়েছে, তাইলে বাবা খুব সিম্পলি আই ডোন্ট সাজেস্ট ইউ কন্টিনিউ সায়েন্স। আমাকে এটার জন্য গালি দিতে পারে অনেকে, বাট দ্য রিয়ালিটি যদি 4 পয়েন্টের নিচে 3 পয়েন্ট সামথিং, 3.8 এরকম যদি তোমার নাম্বার এসে থাকে, তাহলে সায়েন্সে থাকার কোনো দরকার নাই। 4 পয়েন্ট আপ হইলে সায়েন্সে থাকতে পারো, বাট স্টিল না থাকার রিজনটা কি? দেখো, একটা হলো যে কিছু পোলাপান আমরা পাইছি যে যারা অ্যাকচুয়ালি সায়েন্স পারে না, মানে ও ম্যাথও পারে না, ফিজিক্সও পারে না, কেমিস্ট্রি পারেই না, ও কোনোভাবে পারতেছেই না, ওর দ্বারা হয় না এটা। তো সেক্ষেত্রে মানে তোমাকে সমাজ যা বলুক, বাপ মা যা বলুক, বন্ধু বান্ধব যা বলুক, তুমি যদি এসএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পারতেছই না, এইটা যদি তোমার টিটিপি হয়ে থাকে, টাইনা টুইনা পাস, তাহলে যদি তুমি এইচএসসি তে আসো, এইচএসসি ফিজিক্স তোমাকে খায়ে ফেলবে। মানে ইট উইল লিটারালি ইট ইউ, মানে মারে ফেলবে না, খায়ে ফেলবে, হজম করে ফেলাবে, এই লেভেলের জিনিস ওটা। সো যদি কারো একান্ত পারো না, টাইনা টুইনা পাস 4 পয়েন্টের নিচে, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট আর্টস এন্ড কমার্স। ঠিক আছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। যদি কেউ সায়েন্সে থাকে, এমন হয় যে ভাইয়া আমি পারি নাই না, আমি পড়ি নাই, কিন্তু আই লাইক ইট, মানে আমার ভালো লাগে, যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এনজয় করি, বাট আমি আসলে পরীক্ষার আগে খুব বেশি ফাঁকি দিছি, আমি হুবহু খামান দেখে চলে গেছি, এই জন্য আমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে, তাইলে দেন ইউ ক্যান স্টে। স্টিল যদি তোমার মনে হয়, তোমার মধ্যে ডাউট থাকে, আমি আঙ্কেল আন্টি এবং গার্ডিয়ানদেরকে বলবো, প্লিজ আল্লাহর দোহাই লাগে, হুদাই জোর করে পোলাটারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর প্ল্যান করেন না। আপনার পোলার যে অবস্থা, ও তো কারণ বাজারে কলা বেচা হয় না করে দিয়ে, কিন্তু আপনি কল্পনা করে আছেন যে পোলা বুয়েটে যাবে। এখন আপনারা মেজরিটি অফ দ্য টাইম নিজের সন্তানকে নিয়ে একটি লাইন খারাপ শুনতে চান না, কিন্তু বাস্তবতা হলো ও যদি আর্টস কমার্সে যায়, তাহলে এইচএসসি তে পাশও করে ফেলতে পারে, ঢাবির কলা ইউনিটে পড়ে বড় লয়ার হয়ে যেতে পারে, বিচারপতি হয়ে যেতে পারে, ল থেকে পড়ে কমার্সে গেলে সে ভালো সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএফএ, বাংলাদেশ ব্যাংকের এডি এইসব হয়ে যেতে পারে, ভালো ভালো অপরচুনিটিজ আছে। কিন্তু আপনারা ওরে ঠুসে মুসে সায়েন্সে ঢুকাই দিবেন, পরে পোলাটা এইচএসসি তেও পাস করতে নিয়ে টানাটানি হবে, এইচএসসি তে পাবে 3 পয়েন্ট, 4 পয়েন্ট কিছু একটা পাবে, অ্যাডমিশনে কোথাও চান্স পাবে না, উল্টা আপনার ঘাড়ে আসে পড়বে,
8-10 লাখ টাকা দিয়ে প্রাইভেটে পড়তে হবে, ঠিক আছে? ও বাই দা ওয়ে, তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের রেজাল্ট গুলো একটু লিখিও তো, কার পয়েন্ট কত আর কার মার্ক কত, এটা কলেজ চয়েসের সময় তখন আলোচনায় সুবিধা হবে। সো এই হলো ওভারঅল সায়েন্স। এখন তাইলে তুমি চিন্তা করতেছো যে ভাইয়া ঠিক আছে, আই ডিসাইডেড যে ভাইয়া আমি সায়েন্স থেকে সুইচ করবো, কারণ আমার 4 পয়েন্টের নিচে চলে আসছে এবং আমি সায়েন্স পড়তে পড়তে ফেড আপ। অন দ্যাট কেস কি করব? অন দ্যাট কেস যদি তোমার ম্যাথে বিতৃষ্ণা থাকে বাবা, অর্থাৎ যদি তোমার মনে হয় যে ম্যাথ আমি করব না, হ্যাঁ, তাহলে ভুলেও কমার্সে যাওয়া যাবে না। কমার্সের কিন্তু অ্যাকাউন্টিংটা ভয়াবহ রকমের ম্যাথ, ফাইন্যান্সটা ম্যাথ, অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যাথ, ওকে? নিঃসন্দেহে এই দুইটা কিন্তু ভয়াবহ রকমের কঠিন। আরো কিছু সাবজেক্ট চয়েস নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, মানবিকে কিভাবে সাবজেক্ট চয়েস দিবা, কমার্সে কিভাবে সাবজেক্ট চয়েস দিবা। কিন্তু কমার্সে ম্যাথ আছে, কমার্সে ম্যাথ ছাড়া পার হওয়ার কোনো অপশন নাই। তো যদি ম্যাথ খারাপ লাগে তাহলে কমার্সে আসা যাবে না, তাহলে আর্টসে আসতে হবে। এবং আর্টসে আসার ক্ষেত্রেও একটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, আর্টসের ক্ষেত্রেও আমাকে মুখস্থের প্রতি যদি আমার অনীহা থাকে যে আমি মুখস্থ করতে পারি না, তাহলে আর্টসে আসা যাবে না। আর্টসে প্রচুর পড়াশোনা তোমার মুখস্থ করতে হবে। ইভেন দেখা এ পর্যায়ে তোমার সায়েন্সে যাও, আর্টসে যাও, কমার্সে যাও, মনে রাখতে হবে যে কোনো একটা চুজ ওয়ান, কোনোটাই কোনোটার চেয়ে কম না। আমি তোমাকে এগুলার ক্যারিয়ার অ্যাসপেক্ট নিয়ে একটু পরে বলবো। যে কোনো একটা চুজ করবা এন্ড ইউ রান ফর দ্যাট এক্সেলেন্স। যেমন তুমি যদি কমার্সে পড়ো তোমার টার্গেট হবে ঢাবি এফবিএস, তুমি যদি আর্টসে পড়ো তোমার টার্গেট হলো ঢাবি বি ইউনিট, ঢাবি ল টার্গেট হবে তোমার। তুমি যদি সায়েন্সে পড়ো ইউ টার্গেট ফর বুয়েট, ইউ টার্গেট ফর মেডিকেল, ইউ টার্গেট ফর ডিইউ। আমরা ছোট স্বপ্ন দেখবো না, বাকি কোনো ভার্সিটিকে কি আমরা কাউন্টে নেই না? অবশ্যই নেই। কিন্তু স্টিল আমাদের যদি ইফ উই শুট ফর দ্য মুন উই মে ল্যান্ড অন দ্য স্টারস, এটাই হলো আমার কথা। এবং তোমরা যারা আর্টস কমার্স নিচ্ছ অনলাইনে কিন্তু তোমাদের জন্য কেউ সেপারেটলি ওভাবে কোর্স নামায় নাই। যেমন আমাদের আর্টস এর কোর্স তুমি একটু দেখো, এই জায়গায় আমরা কতগুলা সাবজেক্ট দিছি। তুমি এখানে 12 ধাপের ক্লাস পাচ্ছ, ডাউট সলভিং এআই পাচ্ছ, রুটিন পাচ্ছ, বুক লিস্ট পাচ্ছ। এবং তুমি যদি দেখো একাডেমিক বেসিক ক্লাস কতগুলা সাবজেক্টের, দেখো মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, 13টা সাবজেক্ট আমরা কভার করছি। আর্টস এর এরকম কোনো কোর্স কোথাও নাই। এবং তুমি যদি আমাদের কমার্সের কোর্সটাতে যাও, এই যে কমার্সের কোর্সটা হলো আমাদের এখানে আছে, এই পুরা প্যানেল হলো ঢাবি, ঢাবি এফবিএস। এবং তুমি এখানে দেখবা যে এখানেও আমাদের ক্লাসগুলো কয়েক ধাপে দেওয়া আছে, একাডেমিক বেসিক ক্লাস, একাডেমিক সলভিং ক্লাস, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। সো আর্টস কমার্সের এত ভালো সলিউশন কিন্তু অনলাইনে কোথাও নাই। আর সায়েন্সেরটার কোনো কথাই বলতে হবে না, সায়েন্সেরটার আমি বলবো ভাইয়া তুমি জাস্ট সিম্পলি আমাদের গ্রুপগুলা ঘুরে আসো, তাইলেই বুঝবা। সো যেই বিভাগেই যাও তোমার জন্য কিন্তু সলিউশন আমাদের কাছে আছে। প্রি বুকিং করলে এসএমএস এ কুপন গেছে, আর প্রি বুকিং যারা করো নাই তাদের জন্য স্টার্ট 28 কুপন 7 দিনের জন্য ইউজ করা হবে, 30% ডিসকাউন্ট। আমরা প্রথম মাসে বলছিলাম 40% কিন্তু রাখবো না বেশি দিন, এক মাসই রাখছি কিন্তু। সো এটাও 7 দিনই থাকবে। আর হলো প্রি বুকিং এর কুপনটাও কিন্তু থাকবে 72 ঘন্টা, এর বেশি কিন্তু থাকবে না, ওকে? সো আর্টস কমার্স আলোচনা গেল। এখন আরেকটা দল আছে যাদেরকে নিয়ে কথা বলতে হবে, যারা কমার্স থেকে আর্টসে যাওয়ার চিন্তা করতেছে। এখন যদি তোমার এমন হয় যে বাবা তুমি অ্যাকাউন্টিং পারো না, কমার্সের মধ্যে এই সাবজেক্টটাই হলো সবচেয়ে বড় নিয়ামক কমার্সের। যদি তোমার এমন হয় যে তুমি অ্যাকাউন্টিং পারতেছিলা না এসএসসি তে, তাহলে ভুলেও এইচএসসি তে কমার্স নেওয়া যাবে না। অ্যাকাউন্টিং এইচএসসি টা আরো অনেক বড়, আরো অনেক কঠিন, ওকে? আর যারা সাবজেক্ট চয়েস দিবা আর্টস কমার্স নিয়ে, অবশ্যই আমার সাবজেক্ট চয়েস ভিডিওটা দেখো। কারণ তুমি যদি সায়েন্স থেকে পালায় আসে আর্টস কমার্সে ঢুকো এবং আর্টসে ঢুকে তুমি ভূগোল আর স্ট্যাটিস্টিক্স নিছো, তাহলে তোমাকে লাল সালাম, ঠিক আছে? ওই দুইটা কিন্তু কাইন্ড অফ সায়েন্সই। সো সাবজেক্ট চয়েস এই দুইটার ক্ষেত্রে অনেক ডিফারেন্সিয়েটিং একটা ফ্যাক্টর ক্রিয়েট করে দিবে, ওকে? তো এই তো আমরা সাবজেক্ট চয়েস নিয়ে ওভারঅল কথাবার্তা বললাম। আর আর্টস এর যারা আছো বাবা, আমি তোমাদেরকে বলি আর্টস কমার্স মন খারাপ করে না। তোমাদের অ্যাকচুয়ালি আমি রেশিওটা বলে দেই যে তোমরা সংখ্যায় কত বেশি। এইচএসসি তে আর্টসে পড়ে প্রায় 5 লাখ পোলাপান, সায়েন্সে পড়ে মাত্র 2.5 লাখ পোলাপান, অর্থাৎ আর্টসের চেয়ে সংখ্যা অর্ধেক, হাফ। এবং এর চেয়েও হাফ হইলো 1,25,000-এর মতো পোলাপান পরে হইলো আমাদের কমার্সে। আলিমে থাকে 80,000 মানুষজন। সো আর্টস আসলে কোনো ছোট বিভাগ না, কিন্তু ইস্যু হয়ে যায় যে এরা একটু বেশি ফাঁকিবাজ, ফলশ্রুতিতে এদেরকে নিয়ে অনলাইনে হাইপটা কম থাকে, ওকে? বাট স্টিল আমরা প্রত্যেককে